তাহলে ভগ্নাংশ কাকে বললাম না, একটা গোটা অংশ, সেই অংশটাকে যদি সমানভাবে ভাগ করা হয় তার সেখান থেকে কতটা অংশ নিলে সেটা একটা ভগ্নাংশের রূপ দেখায়, তাই তো? মানে একটা গোটা অংশ, সেই গোটা অংশের সমানভাবে কতগুলো যদি ভাগ করা হয় এবং সেখান থেকে যদি কয়েকটা অংশ নেওয়া হয় তাহলে সেটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কোথা দিয়ে আছে, ভাঙা অংশ মানে হচ্ছে ভগ্নাংশ। সেই ভগ্নাংশের দুটো অংশ থাকে, একটা হচ্ছে সম্পূর্ণ কতগুলো অংশতে ভাগ করা হয়েছে যাকে বলা হয় হর, আর সেই ভাঙা অংশগুলোর থেকে কতটা অংশ নেওয়া হয়েছে সেটা হচ্ছে নেওয়া অংশ, সেটাকে বলা হয় লব। লব আর হর ভগ্নাংশের দুটো অংশ, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। নিচের যে অংশটা সেটা হচ্ছে হর আর উপরের অংশটা হচ্ছে লব। লব আর হর এই দুটো নিয়ে হয় ভগ্নাংশ। ভগ্নাংশের অনেকগুলো রূপ আছে, আমরা কি কি জেনেছি? একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আর একটা বলা হচ্ছে সমতুল ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনটা না, যে ভগ্নাংশের লবটা হরের থেকে ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর যে ভগ্নাংশের লবটা হরের থেকে বড় হয়ে যায় তখন সেটা হয়ে যাচ্ছে অপ্রকৃত, মানে যেটা দেখতে একটু অড লাগে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কোনটা না, যেটাতে একটা গোটা অংশ থাকবে আর একটা হচ্ছে ভাঙা অংশ, মানে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা ভগ্নাংশ থাকবে। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোকে মিলে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আর সমতুল ভগ্নাংশ, সমতুল মানে হচ্ছে সমান পরিমাণ দেখাবে। আমার ভগ্নাংশের লব আর হর দুটো যাই হোক না কেন মানটা একই হবে। এই যে ধরো যদি বলি 2/4 তাহলে 4টা ভাগ, সেখান থেকে দুটো ভাগ নেওয়া হলো। আবার যদি বলি যে 8-এর 16 তাহলে 16টা ভাগ, তার থেকে 8টা নেওয়া হলো, তার মানে অর্ধেকটা নেওয়া হচ্ছে। এই যে সমান ভগ্নাংশের সংখ্যাটা যাই হোক না কেন, লব হর যাই হোক না কেন, যদি পরিমাণটা সমান হয় সেটা হচ্ছে তখন সমতুল ভগ্নাংশ। আর একটা হচ্ছে কি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, মানে নিচের সংখ্যাগুলো মানে হরগুলো যদি একই হয় তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আর সেই হর আর লবকে যদি হর দিয়ে ভাগ করে নেওয়া যায় তাহলে একটা দশমিক পাওয়া যায়, তখন সেটা হয়ে যায় দশমিক ভগ্নাংশ। সেগুলো আমরা জেনেছি। তো আজকে আমরা সেটা আরেকবার এখানে দেখিয়ে দেবো। এই যে কতগুলো আছে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এখানে কতগুলো সংখ্যা দেওয়া হয়েছে, তাহলে কোন সংখ্যাটা কি? এই যে 9-এর 7, তাহলে এখানে কি আছে, হরটা বড় আছে, হরটা ছোট, লবটা বড়, তাহলে এটা কি হয়ে যাচ্ছে অপ্রকৃত। প্রকৃত নয় এটা, তাহলে এটা কি দাঁড়িয়ে যাচ্ছে, এটা অপ্রকৃত ভগ্নাংশ। 2 মুখেই বলছি 2.05, তাহলে এটা কি, এটা দশমিক ভগ্নাংশ। কিসে যাচ্ছে, এটা দশমিক ভগ্নাংশ। এই যে 2-এর 5 একটু আগে বললাম, 2-এর 5, 4-এর 10, 6-এর 15, তো 2-এর 5টা ভাগ, সেখান থেকে দুটো ভাগ নেওয়া হয়। আবার আমি যদি 5টাকে 10 করি তাহলে 2-এর থেকে 4, মানে এটাও একই। আবার সেটা যদি 15 করা হয় তাহলে 5-এর 3 গুণ 15, 2-এর 3 গুণ 6, তাহলে সংখ্যাটা একই আসছে। তাহলে এটা কি বলেছিলাম, এটা হচ্ছে সমতুল, মানে মানটা একই আসছে, সমতুল ভগ্নাংশ। 4-এর 13, এটা দেখে বুঝতে পারছি এটা প্রকৃত ভগ্নাংশ, কারণ লবটা হরটা বড়, লবটা ছোট, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা প্রকৃত ভগ্নাংশ। 7 পূর্ণ 5-এর 9, মানে 9 ভাগের 5 ভাগ নেওয়া হয়েছে আর একটা গোটা 7টা নেওয়া হয়েছে, তাহলে 7 পূর্ণ হচ্ছে আর 5-এর 9, এটা কি হচ্ছে, পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ মিলে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। জোরে বলবে, হ্যাঁ, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আর এখানে 8-এর 13, 11-এর 13, 12-এর 13, দেখো 13, 13, 13 গুলো একই, এই হরগুলো একই আছে। যদি হর একই হয় তাহলে কি হবে না, সমহর, সমান হর, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে এই যে কতগুলো ভগ্নাংশ, ভগ্নাংশের যে প্রকারভেদ পেলাম কি, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা মিশ্র ভগ্নাংশ, একটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমতল বিশিষ্ট ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, পরিষ্কার হয়েছে? ঠিক আছে, জোরে বলো হ্যাঁ, ঠিক আছে।